হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যেটা লাগাতে আসছি এটা হলো এক্সজস্ট ফ্যান। আমি হেসকো ব্লেড দিয়ে এটা মাপ নিতেছি যেহেতু কাঁচা স্টিল টেপ নাই। আমি সবসময় এভাবে কাজ করি, কারণ যদি কাছে স্টিল টেপ না থাকে তারপরে আমি এভাবে কাজ করি হেসকো ব্লেড বা কোনো কিছু দিয়ে আমি এটার মাপ নিই। যেহেতু এটা চতুর্ভুজ আকৃতির, আমি যে কোনো দুই সাইড কাটবো, কারণ দুই সাইডে মাপ নিয়ে কাটবো। মাপ নেওয়ার পরেও একটু ছোট করে কাটবো। যদি বেশি বড় হয়ে যায় তাহলে এটার থেকে জিপস থেকে যদি বেশি বড় হয়ে যায় তাহলে সমস্যা দিবে, বুঝছেন? একটু ফাঁকা দেখা যাবে, ফাঁকা দেখা গেলে এটার পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, বুঝছেন? তার কারণে আমি তার জয়েন দিতেছি। তার জয়েন দেওয়ার পরে আমি করব, পরবর্তীতে আবার সুন্দর করে যদি একটু ছোট বড় থাকে তাহলে এটাকে আমি হেসকো ব্লেড দিয়ে একটু চাষে দেব। যদি আমার চাষাতে হয়ে যায় তাহলে আমি এটাকে ফিটিং করব, বুঝছেন? আর এটি হলো ভালো মানের এক্সজস্ট ফ্যান। যদি একটু বেশি বড় হয়ে যায় তাহলে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তার কারণে আমি তারগুলো জয়েন দিয়ে আমি এটাকে মাপ দিব সর্বপ্রথম। আর যে পাইপটা দেখতেছেন এটা হলো 4 ইঞ্চি। এটাকে সৌদি আরবের ভাষায় জুজ্জুর বলে। দেখেন একটু সামান্য একটু এটা বড়, বুঝছেন নি? যে খরমটা একটু ছোট হয়ে গেছে, তারপরও আমি সুন্দর করে আস্তে আস্তে কাটতেছি। দেখেন, যেহেতু কাজটা সুন্দর হয় তার জন্য আমি আস্তে আস্তে কাটতেছি। আমার কাটা হয়ে গেলে তখন আমি যেই পাইপটা আছে দেখেন, এবং কি এটাকে আমি আবার সুন্দর করে একটু চাষি দেব। চাষি দেওয়ার পরে দেখেন একদম ফিটিং হয়ে গেছে। এবারে আমি এই যে 4 ইঞ্চি পাইপটা আছে এটা ভালোভাবে লাগাবো। এখানে এটার দুইটা ক্লিপস আছে, দুইটা ক্লিপসের ভিতরে আর যে ইয়াটা আছে এটার ভিতরে একটা তার আছে। তারটা ঘুরতে ঘুরতে একদম বাইরের মাথা পর্যন্ত গেছে, বুঝছেন? এটা 5 মিটার 6 মিটার হয় এইসব জুজুর, আর এগুলো হলো ফয়েল পেপারের জুজুর, বুঝছেন? যেহেতু আমি এটা লাগাইতেছি, এখানে দুইটা লক আছে, লকের ভিতরে লাগানো হয়ে গেলে আমি টেপ দিব। যদি ভিতরের হাওয়া টানে যখন বাইরে দিবে তখন এই পাইপের ভিতরে হাওয়া যাবে। যেহেতু কোনোভাবে হাওয়া না হয় বা যখন হাওয়া মারবে তখন যেহেতু খুলে না যায়, তার কারণে আমি এটাকে ভালোভাবে টেপ দিলাম। এবং আমি এখানে স্ক্রু লাগাইতে আসি, যেহেতু এটা জিপস কোনো সমস্যা নাই, স্ক্রুবে থাকবে আর অন্য কিছু লাগবে না, কোনো আঠা মাঠা লাগবে না। আমি স্ক্রু দিয়ে এটাকে লাগাই ফেলবো, তখন এটা চুইস দিব, দেখবেন এটা কিভাবে চলে, বুঝছেন? আর দেখেন এই জায়গায় হাদিদ পড়ছে বা যে ডেকোর আছে ডেকোরের কোনার হাদিদ আছে, এই হাদিদটা পড়ছে। তার কারণে আমি এখানে সিললামটা একটু সরাই, আমি মাছ বরাবর লাগাই দিব যেহেতু সুন্দর দেখা যায়। তার কারণ এখানে জিপসের বাইরে আর দেওয়া যাবে না। যদি জিপসের বাইরে দিই তাহলে আপনার এটা খারাপ দেখা যাবে, বুঝছেন? এই এক্সজস্ট ফ্যানটা কিভাবে চেক করবেন? যদি এখানে একটা কোনো পলিথিন ধরেন তাহলে বুঝবেন যে এটার হাওয়া, মানে পলিথিন ধরলে পলিথিনটাকে টেনে নেবে এটার সাথে, তারপরে বুঝবেন যে এটা ভালো আছে।